বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার প্রস্তুতি হিসেবে আজকের ক্লাসে সকলকে স্বাগত জানাচ্ছি। আমরা বহুপদী ও বহুপদী যে অধ্যায় রয়েছে এইচএসসি উচ্চতর গণিত দ্বিতীয় পত্রে, এই প্রশ্নটি প্রতি এবছর জগন্নাথ বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা 2025-26 শিক্ষাবর্ষে এসেছিল। প্রশ্নটি আমরা দেখে নিই। 6x² - 5x + 1 = 0 সমীকরণের মূলদ্বয় আলফা ও বিটা হলে 1/α ও 1/β মূল বিশিষ্ট সমীকরণ কোনটি হবে? অপশন এ x² - 5x - 1 = 0, অপশন বি x² - 5x + 1 = 0, অপশন সি x² - x + 5 = 0, অপশন ডি x² - x - 5 = 0। এই প্রশ্নটি আমরা খুব সহজেই সমাধান করতে পারবো যদি আমরা দ্বিঘাত সমীকরণের যে সূত্রগুলো রয়েছে সেগুলো যদি আমরা ভালো মতো জানতে পারি। একটি দ্বিঘাত সমীকরণ ax² + bx + c = 0 হলে ওই দ্বিঘাত সমীকরণ মূলদ্বয়ের যোগফল কী হয়? -b/a। মূলদ্বয়ের গুণফল কী হয়? c/a। এটা যদি আমরা বুঝি তাহলে আমরা এটা করতে পারবো। আচ্ছা, যাই হোক, আমরা দেখি 6x² - 5x + 1 = 0 এটা সমীকরণ। আর এই সমীকরণের মূল হলো আলফা ও বিটা। তাহলে আমরা দ্বিঘাত সমীকরণের যে সমাধান থেকে আমরা জানি যে মূলদ্বয়ের যোগফল, দুটি মূলের যোগফল কী হয়? -b/a, অর্থাৎ এই সমীকরণের ক্ষেত্রে ax² + bx + c = 0। এই সমীকরণের মূলদ্বয় যদি আলফা বিটা হয় তাহলে আলফা প্লাস বিটা সমান -b/a হয়, আলফা বিটা সমান কি হয়? c/a। ঠিক আমরা যদি এখানে তুলনা করি তাহলে আলফা প্লাস বিটা সমান কি হবে? এখানে -b/a। b বলতে এখানে -5, a বলতে এখানে 6। তার মানে কি আলফা প্লাস বিটা সমান কত? 5/6। আর আলফা বিটা সমান কি হবে? c/a। c বলতে এখানে 1 আর a বলতে এখানে 6। তাহলে আলফা বিটা = 1/6। ওকে, এবার আমাদের বলছে 1/α ও 1/β মূল বিশিষ্ট সমীকরণ। তাহলে এই মূল দুটির যোগফল আমাদের কিন্তু নির্ণয় করতে হবে। তার মানে কি আমরা এখানে এটা মুছে দিয়ে আমরা এখানে করে ফেলি। তার মানে হলো যে 1/α + 1/β সমান কি? আমরা যদি আলফা বিটা যদি লসাগু নিই তাহলে আলফা প্লাস বিটা হয়, এখানে আলফা প্লাস বিটার ভ্যালু কত? 5/6। আর আলফা বিটার ভ্যালু কত হয়? 1/6। দ্যাট মিনস কত হয়? 5/6 × 6/1 = কত? 5 হয়। এটা কেটে যায়। আচ্ছা, এবার 1/α × 1/β = 1/α বিটা। তার মানে 1/6 = কত? 6। ওকে, তাহলে আমরা মূলদ্বয়ের এই মূল দুটির যোগফল কি পেলাম? 5 আর গুণফল পেলাম হচ্ছে 6। ওকে, এখন যদি আমরা আমাদের যদি বলি যে এই 1/α ও 1/β 1/α ও 1/β মূল বিশিষ্ট সমীকরণের কথা বলি, তাহলে সেক্ষেত্রে আমরা কী পাই দেখি। তাহলে আমরা জানি দুটি মূল যদি দেওয়া থাকে সেক্ষেত্রে ওই মূল দুটি দিয়ে সমীকরণ গঠনের যে সূত্র সেটি হলো x² - মূলদ্বয়ের যোগফল। তাহলে মূলদ্বয়ের যোগফল কত? এখানে 5। আচ্ছা, মূলদ্বয়ের যোগফল ইন্টু x, এরপরে প্লাস কী হবে? এখানে মূলদ্বয়ের গুণফল হচ্ছে কত? 6। তার মানে এখানে আমাদের কত? = কত? এই যে 0। তাহলে x² - 5x + 6 = কত? 0। আচ্ছা, আমাদের এটা আসছে, এখানে আমাদের এরকম কোনো অপশন আমরা দেখতে পাচ্ছি এখানে দেওয়া নেই। তাহলে আমরা একটু খেয়াল করি যে আসলে আমাদের এখানে সব কিছু ঠিকঠাক আছে কিনা। এখানে 6x² - 5x + 1 = 0 আলফা বিটা হলে তাহলে আলফা প্লাস বিটা = মূলদ্বয়ের আলফা প্লাস বিটা কী হবে? মাইনাস ইন্টু b/a। b বলতে এখানে -5, a বলতে 6। তাহলে আলফা প্লাস বিটা = 5/6। আচ্ছা, আলফা বিটা কত হবে? c/a। c বলতে এখানে 1, আর a হলো কত? 1/6। ওকে, ঠিক আছে। এবার এই দুটি মূলের যোগফল কী হবে? 1/α + 1/β কী হবে? আলফা বিটা লসাগু নিলে আলফা প্লাস বিটা/আলফা বিটা হয়। আলফা প্লাস বিটার ভ্যালু কত? 5/6। আলফা বিটার ভ্যালু কত? এখানে 1/6। তার মানে 5/6 × কত? 6/1 = কত? 5। আর মূলদ্বয়ের গুণফল হচ্ছে 1/α × 1/β = 1/α বিটা আলফা বিটার ভ্যালু কত? 1/6। তাহলে 1/6 = কত? 6 হবে। সো আমরা সমীকরণটি যদি গঠন করতে চাই তাহলে x² - মূলদ্বয়ের যোগফল × x, মূলদ্বয়ের যোগফল কত? এখানে 5 × x প্লাস কত? মূলদ্বয়ের গুণফল হচ্ছে কত? এখানে
সিক্স ইজ ইকুয়াল টু কত 0। তারপরে আমাদের এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6 ইজ ইকুয়াল টু 0, এটি আমাদের আসলে এখানে সঠিক অ্যান্সার হয়। আমাদের আমরা এখানে ভর্তি পরীক্ষায় যে প্রশ্ন দেওয়া হয়েছে সেই প্রশ্নে এখানে হয়তো অপশনে হয়তো এখানে ভুল আছে, অথবা হয়তো আমরা যদি এখানে ঠিক করে দিই, এখানে যদি আমরা 6 বসিয়ে দিই তাহলে আমরা মনে করি যে এটা এই বি অপশনকে আমরা সঠিক মনে করে নিই। এখানে আমরা 6 দিলাম, এখানে এক্স স্কোয়ার মাইনাস 5x মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0, আর এখানে কত এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6 ইজ ইকুয়াল টু 0, এক্স স্কোয়ার মাইনাস x প্লাস 6 5 ইজ ইকুয়াল টু 0, এক্স স্কোয়ার মাইনাস x মাইনাস 5 ইজ ইকুয়াল টু 0। তাহলে আমরা এখানে এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6 ইজ ইকুয়াল টু 0, এটা নিয়ে আমরা এটা কাজ করতে পারি, এটাই আমাদের এখানে সঠিক উত্তর হিসেবে আমরা দিতে পারি। ওকে, তো এইভাবেই কিন্তু আমরা এই সমস্যাটি সমাধান করতে পারি।